অর্থনীতির এই মন্দাভাব কিভাবে কাটবে বলে আপনি মনে করছেন? আসলে প্রথম যে জিনিসটা সেটা হলো যে যারা সরকারে আছে তাদেরকে আগে ফিল করতে হবে যে আসলে তার ক্রাইসিস আছে। এটা হলো প্রথম কথা। কারণ যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ইনফ্লেশন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে হলো হায়েস্ট ইনফ্লেশন, আর আমার সরকার মনে করে আমার ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে। সি দ্যাট ডিফারেন্স। স্ট্যাটিস্টিক্স বলে যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ ড্রপ করছে, এবং ব্যাংকও বলে ক্রেডিট গ্রোথ কিন্তু মানুষ কিন্তু বড় করছে না, ইন্ডাস্ট্রি কিন্তু বড় করছে না, ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে না। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা 6.23% পর্যন্ত প্রাইভেট সেক্টরে গ্রোথ দেখেছি ইন অক্টোবর। নভেম্বরে সেটা হয়তো একটু বেড়ে 6.49-এর মধ্যে আসছে। এখন সরকার যদি মনে করে, পলিসি মেকাররা যদি মনে করে যে না আমার গ্রোথ মোটামুটি কিন্তু ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা আবার আরেক জিনিস। সবাই কিন্তু মনে করছে, প্রাইভেট সেক্টর মনে করছে যে না আমরা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি না, আমরা ইনভেস্টমেন্ট করব না, আমরা একটা রাজনৈতিক অনিশ্চয়তা, এটা তো এবং এখানে আইন শৃঙ্খলার কোনো উন্নতি নাই, এখানে মব কালচার চলে আসছে, এখানে এনার্জি নাই, এনার্জি ক্রাইসিস ইজ দেয়ার। এখানে সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো যে তার নিজস্ব সিকিউরিটি কোথায়। হ্যাঁ, সেই সিকিউরিটি যদি না থাকে, এবং তার কথা কে শুনছে? ব্যবসায়ীদের কথা কিন্তু সরকার শুনছে না। এখন সরকারের পলিসি মেকার মনে করে যে না তার গ্রোথ কিন্তু খুব একটা ভালোই আছে, ইট ইজ নট দেয়ার। এখানে বিবিএস বলছে এবং পিপিআরসি যদি বলি, তারা সবাই কিন্তু বলছে যে আমাদের প্রপার্টি লেভেল কিন্তু ডাউন হচ্ছে, ইনক্রিজ করতেছে, এবং সেটা কি হচ্ছে, সেটা 18.7% থেকে এটা 21.7% হয়েছে, এবং পিপিআরসি বলতেছে এটা 27.83% হয়েছে। এদিকে ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু একই কথা বলছে যে 21.8% আমাদের প্রপার্টি ইনক্রিজ করেছে লেভেল 18 থেকে। দেখা যাচ্ছে যে 3.6 মিলিয়ন পিপল আর ভালনারেবল, এবং 6 কোটি লোক আমরা কিন্তু ভালনারেবল দিকে যাচ্ছি, মানে আরও গরিব হচ্ছে। এখন এই যে স্ট্যাটিস্টিক্স, এগুলি এখন সরকার যদি মনে করে যে না তার ক্লাসিফাইড অ্যাকাউন্ট, হ্যাঁ 37% হয়েছে, 6,44,000 কোটি টাকা তার হলো এনপিএল মানে ক্লাসিফাইড অ্যাকাউন্ট হয়ে গেছে, এবং সেটার কারণে তার ইন্টারেস্ট রেট একটু হাই হয়ে গেছে, বাট ব্যাংকিং সেক্টর ইজ ভেরি স্ট্রং, স্টেবল। এখন আমি যখন ব্যবসায়ীর তরফ থেকে দেখি, আমরা কিন্তু দেখি যে এতই যদি 6,44,000 কোটি টাকা, উইচ ইজ অ্যাবাউট 37% অফ আওয়ার টোটাল এক্সপোজার, সেটা যদি ক্লাসিফাইড হয়ে যায়, এবং এটা সেপ্টেম্বরের স্ট্যাটিস্টিক্স, তাহলে ডিসেম্বরে এটা কোথায় যাবে? তার মানে 44%-এর দিকে 45 হতে পারে। এবং ব্যবসায়ীরা সরকারকে কিন্তু বারবার একটা জিনিস কিন্তু সাজেশন দিচ্ছে যে দেখেন এই মুহূর্তে আপনি ক্লাসিফাইড অ্যাকাউন্ট, আপনি যেটা 6 মাস ছিল সেটাকে 3 মাসে করেন না, এটা আপনি 6 মাসে রাখেন। আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলি একটা বিরাট অ্যামাউন্ট এই ইকোনমি ট্রানজ্যাকশনের মধ্যে আছে, এবং তার ইডিএফ আপনি বেশি কমেন না, আপনি ইডিএফটা ঠিক মতো রাখেন, এবং 6 মাস এবং 9 মাসের মধ্যে যেটা আগে ছিল সে জায়গায় রাখেন। সেগুলি যদি আপনি না রাখেন, আপনার কস্ট অফ প্রোডাকশান আরও হাই হয়ে যাবে, এবং আপনার ক্লাসিফিকেশন কিন্তু আরও বেড়ে যাবে। হ্যাঁ, এখন সরকার যদি মনে করে যে না এটা কিন্তু আসলে আমরা যে পথায় আছি, আমরা আইএমএফকে ফলো করছি, ইট ইজ এ রাইট স্টেপ, এবং সরকার যদি মনে করে আমার যে ইনফ্লেশন এটা আমাদের কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে, এবং ইন্টারেস্ট রেট বাড়ায় কিন্তু ইনফ্লেশনটা ওনারা কন্ট্রোল করতে চাচ্ছে, এবং ওনারা মনে করে দ্যাট ইজ এ রাইট স্টেপ,